বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী কালকে 26 তারিখ আমাদের ঢাকার বুকে প্রেস ক্লাব চত্বরে আমাদের সর্বশেষ আমাদের তৃতীয়বারের মতো ফাইনালকৃত ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতা সারা বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত বাসের বহর যাচ্ছে, ট্রেন, লঞ্চ এবং বিভিন্ন প্রাইভেট গাড়ি, মেট্রো গাড়ি সহ বিভিন্নভাবে যাচ্ছে। আমরা কোচ উপজেলা থেকে এই পর্যন্ত প্রায় 48টা বাস আমাদের ইনশাআল্লাহ তাআলা প্রস্তুতি প্রায় 100% সম্পূর্ণ। আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আমাদের ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানোর জন্য, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে মুসলমান নিধন চলছে সেই মুসলমানদের পক্ষে সংহতি জানানোর জন্য আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সম্মেলনে যোগদান করব। আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখবেন সবাই আমাদের সাথে শেয়ার, লাইক, কমেন্ট করে থাকবেন। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা মেসেজ আমরা দিতে চাই, আমাদের এই সমাবেশের উদ্দেশ্য একটাই, গাজার মুসলমান, ফিলিস্তিনি মুসলমানের পক্ষে সংহতি এবং আমাদের তৃতীয় কিবলা মসজিদুল আকসাকে এই ফিলিস্তিনের এই ইসরায়েলের ইহুদিরা যে চক্রান্ত করতেছে ভেঙে ফেলার জন্য, যেটা ভেঙে তারা থার্ড টেম্পল তারা তৈরি করবে এমন চক্রান্ত চলতেছে। আল আকসা প্ল্যাটফর্ম অপারেশন যেটা 7 অক্টোবর হয়েছিল, সেই ফিলিস্তিনের মুসলিম বীর যোদ্ধারা, আমরা তাদের পক্ষে আছি। যারা এ পর্যন্ত শিশু, মহিলা এবং বীর যোদ্ধারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা দরবারে আমরা তাদের জন্য সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করতেছি এবং যারা বেঁচে আছে তারা যেন আমর যুদ্ধ করে যেতে পারে। আমরা যদিও সেই গাজার মুসলমানদের সাথে যুদ্ধ করার সামর্থ্য রাখি না, কিন্তু আমরা তাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব তারা যেন সম্পূর্ণ সফল হয়। ওগো আল্লাহ তাআলা, আপনি গাজার মুসলমানদের এবং আমাদের আকসাকে হেফাজত করুন। পাশাপাশি আমাদের পাশের দেশ ভারতের মধ্যে যেভাবে 3,500 মসজিদ এবং 2400 প্রায় 2,500 মাদ্রাসা রাষ্ট্রীয় ওয়াকফ অ্যাটেস্ট মোদী সরকার বাতিল করেছে, বাতিল করে ভাঙ্গার কাজ চলছে। আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা সেটার নিন্দা জানাবো এবং যেন অনতিবিলম্বে ভারতের মোদী সরকার তারা যেন এটা করা থেকে স্থগিত রাখে এবং তাদের দেশ এবং তাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের হেফাজত যেন তারা করে। আমরা এই প্রতিবাদ জানাবো এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, শুনতে পেলাম আপনাদের সমাবেশ নাকি বাধা দিয়েছে, কি জন্য বাধা দিয়েছে একটু জানতে পারি? কি জন্য বাধা দিয়েছে সেটা আমরা জানি না, তবে আমরা এতটুকু বলতে পারি, সারা বাংলাদেশের সমস্ত মুসলিম জনতা, বিশেষ করে পীর মাশায়েখ, যে পীর মাশায়েখের মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলাদেশে আজ থেকে 1200 বছর আগে ইসলাম পদার্পণ করেছে। আজ সম্পূর্ণ সুফিবাদ, আউলিয়া কেরাম এবং পীর মাশায়েখগণ, হক্কানি উলামায়ে কেরামগণ একত্রিত হতে যাচ্ছে। এই একত্রিত হওয়াটা কোনো এক শক্তি এটাকে ভালোভাবে নিচ্ছে না, অথচ আমরা যাচ্ছি শুধুমাত্র গাজার মুসলমানদের সংহতি জানানোর জন্য, ভারতের মুসলমানদের পক্ষ নেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।